আগের ব্লগে তোমায় বলেছিলাম যে মা কি কি জিতলো দিদি নাম্বার 1 থেকে দেখাবো, তো এই নাও দেখে নাও। এখানে দেখো চাটা কি সুন্দর করে দেয় বম্বে স্টাইলে, কাটিং চা। অনেকদিন পর মা বানিয়েছে ফ্রেঞ্চ টোস্ট। তা আমার কি বলে হেভি ফেভারিট একটা খাবার, ফ্রেঞ্চ টোস্ট উইথ ম্যাগির রিচ টমেটো কেচাপ। তো গুড নিউজ দাও, কি রান্না করবে দুবেলা? চিকেন বিরিয়ানি। চিকেন? ওকে। মাটন আর ঢুকবে না বাড়িতে। কেন? খাওয়া পারো। কি তোমার খাওয়া পারো না? আমার তো নয়, আমার তো বাপিরও। আমি তো খাবো, আমি তো প্রাপ্তবয়স্ক। চলো ব্রেকফাস্ট করে নেওয়া যাক। বেরোবো, বাট তার আগে ভাবলাম একটুখানি কি হলো বাড়ির কাজ করে নি। মজা করছি। আজকে একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে হাউসওয়াইফ যারা রয়েছে বা যারা হচ্ছে একা বাড়িতে থাকো, ছেলে মেয়ে বাইরে রয়েছে, তাদের জন্য এটা প্রচন্ড একটা কাজের জিনিস। এইটা হচ্ছে আগারোর ইলেকট্রিক স্পিন মপ, যেটা হচ্ছে এই দেখো দেখতে পাচ্ছ দুটো প্যাডিং দেওয়া রয়েছে, অ্যান্ড এই সুইচটা অন করলে এটা কি হবে, খুব ইজিলি তোমরা একদম ঘর মপ করে নিতে পারবে, মানে ঘর মোছা যেটা আমরা বাংলায় বলি। এটার মধ্যে অ্যাডজাস্টেবল হ্যান্ডেল আছে, মানে এটাকে ছোট বড় করা যায়। ওয়াটার স্প্রেয়ার আছে, যেটা হচ্ছে এই বাটনটা টিপলেই দেখো এখান দিয়ে ওয়াটার স্প্রে হয়ে যাবে। এই দেখো এখান থেকে ওয়াটার স্প্রে হয়ে যাচ্ছে, অ্যান্ড ওটার উপর দিয়ে তারপর মপ চালিয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে। অ্যান্ড সব থেকে বেস্ট ব্যাপার হচ্ছে এটা প্রচন্ড লাইট ওয়েট। এই মপটাকে যে কোনো ফ্লোরে তোমরা ইউজ করতে পারবে। এটার বেস্ট জিনিস হলো এটা হচ্ছে কর্ডলেস, মানে যেখানে ইচ্ছা তুমি নিয়ে যেতে পারবে এটাকে বাড়ি। এটাকে একটা ফুল চার্জে 50 মিনিটস কন্টিনিউয়াস ইউজ করতে পারবে। এটার 150 ml ট্যাঙ্কে তোমরা জল ভরে নিতে পারো, তোমরা চাইলে লিকুইড সোপও দিতে পারো, অ্যান্ড দেন নিচের প্যাডগুলো ঘুরবে অ্যান্ড তোমাদের ফ্লোর একদম চমকিয়ে দেবে। তো এই প্রোডাক্টটা বেশ কাজের একটা জিনিস, মানে খুব তোমার মানে ডেইলি লাইফের কাজটাকে পুরো ইজি করে দেবে। এর সাথে অ্যাক্সেসরিজ পেয়ে যাবে, তোমরা চার্জার পেয়ে যাবে, সাথে দুটো এক্সট্রা প্যাড রয়েছে, যে প্যাড দুটো ওখানে লাগানো। এটা আই গেস 6 মাস মতো চলে যাবে। তারপর তোমার অ্যান্ড একটা মেজারিং কাপ। ডেইলি লাইফের কাজটাকে ইজি করার জন্য এই প্রোডাক্টটা তোমরা নিয়ে নিতে পারো। ডেসক্রিপশনে অ্যামাজন লিংক দিয়ে রাখলাম, ওখান থেকে তোমরা কিনে নিতে পারো। চলো এবারে আমরা বেরোই। A few moments later. অলরাইট, কি বলে আগের ব্লগে বলেছিলাম যে তোমাদের দেখাবো, এই দেখাচ্ছে না তো, আগের ব্লগে তোমায় বলেছিলাম যে মা কি কি জিতলো দিদি নাম্বার 1 থেকে দেখাবো, তো এই নাও দেখে নাও। সব থেকে বেস্ট গিফট যেটা মায়ের অ্যাকর্ডিং, যেটা হচ্ছে এই তিনটে জিনিস, এইটা এইটা এইটা। দাঁড়াও, উইনারটা কোথায় লেখা? ও সরি, এই তো উইনার এখানে লেখা। অ্যান্ড এইটা কিন্তু শুধু যে জেতে এপিসোড তাকেই দেওয়া হয়। আগে বলে দিই, আগের ব্লগটায় মানে মেইন ব্লগটায় আমি মেনশন করতে ভুলে গেছিলাম, লিখে দিয়েছিলাম, মুখে বলতে ভুলে গেছিলাম যে টেলিকাস্ট ডেট কিন্তু এখনো আমাদেরকেও জানানো হয়নি। আমাদেরকে যেই মুহূর্তে জানাবে সেই মুহূর্তে আমি তোমাদের জানিয়ে দেবো, ইনস্টা স্টোরি দিয়ে দেবো, কমিউনিটি পোস্ট দিয়ে দেবো, অ্যান্ড ব্লগেও বলে দেবো। তো যারা ডেইলি ব্লগ দেখো তারা টেলিকাস্ট ডেটটা জানতে পেরেই যাবে। অ্যান্ড এই হচ্ছে সব গিফট, যেগুলো হচ্ছে মা দিদি নাম্বার 1 নিজে খেলে জিতেছে। তো একটা একটা করে দেখাবো। মা একটু দেখিয়ে দাও কি কি আছে। মা ঘুমোচ্ছে কেন? আচ্ছা, এটার মধ্যে মাই বলো, তুমি বলো। এটা হচ্ছে মুখরোচকের একটা হ্যাম্পার, তার মধ্যে যে স্ন্যাক্স সব আছে। এটা লাউ পালা, আর এটা কিন্তু মানে মানে ভারী, বেশ ভারী, মানে ভর্তি রয়েছে। খুলে একবার দেখাতে পারো যদি তুমি ওদেরকে। দেখো, এগুলো শেয়ার করার একটাই কারণ অনেকে তোমরা দূর থেকে দিদি নাম্বার 1 এরকম দেখো, ভাবো যে কি বলে গিফট পেতে দেখো টেলিকাস্টের এপিসোডটায়, বাট ভেতরে কি আছে, ডিটেলে কি আছে, সেইগুলো তো দেখতে পারো না। তো আমার মনে হয় যে যেই কিউরিওসিটিটা বা যেইটা আমার মনে চলতো আগে দেখে দেখে, যে এর কি পেলো, কি এর মধ্যে কি থাকে, এত বড় বক্সের মধ্যে কি কি থাকে, তো সেই কিউরিওসিটিটা বেসিক্যালি আমি এখন মানে আমি তোমাদের দিক থেকে ভাবি যে কি তোমরা তোমাদের মাথায় চলতে পারেন, সেইটাই ডিটেলস ওই জন্য এতটা দেখাই। তো এই রয়েছে, এই দেখো মুখরোচকের যত রকম প্রোডাক্ট আছে সেগুলো ভর্তি রয়েছে পুরোই এত বড় বাক্সে। নেক্সটে যাবো আমরা। লাউপালা ডিনার সেট, এটা বাইরে থেকেই বোঝা যাচ্ছে, এটা আর খুলতে হবে না। এই হচ্ছে পুরো ফুল সেট থাকে ডিনারের। এই দেখো এরকম লাউপালার বাটি, প্লেট অনেক কটা রয়েছে, বেশ বড় বক্স। এখানে কোয়ান্টিটিও রয়েছে, স্মল এই যে
6টা ফুল প্লেট, কোয়ার্টার প্লেট 6টা, রাউন্ড রাইস প্লেট 1টা, ভেজিটেবল বোল 6টা, স্যুপ বোল 6টা, সার্ভিং বোল 2টো, স্পুন 6টা, অ্যান্ড সল্ট অ্যান্ড পেপার পট 2টো। আচ্ছা, আমি ভেবেছিলাম এর থেকে ছোটোটা, এটা অনেক সব থেকে বড়োটা বোধ হয়। তো ভেরি নাইস। নেক্সট আমরা যাবো হচ্ছে মিয়ামোরের হ্যাম্পারে। এখানে এই কুকিগুলো রয়েছে, এই 2টো কুকি রয়েছে। এইটা আমার খুব ফেভারিট, এটা আমি শেষ করে দেবো বোধ হয়। এইটাও খুব মায়েদের বাপির ফেভারিট, টি টাইম পাফ যেটা। অ্যান্ড এখানেও এটা আই গেস, ও আচ্ছা, প্রজাপতি বিস্কুট। অ্যান্ড এটা হচ্ছে ফ্রুট কেক, যেটা হচ্ছে ক্রিসমাসের টাইমে এখন খুব এতে বাপির বার্থডেতে কাজে লেগে যাবে। ই বাবা, বাপির বার্থডে সেই 23শে ডিসেম্বর। হ্যাঁ, তো এটা জানুয়ারি অবধি থাকবে। খেয়ে নাও গো, তখন নিয়ে আসা হবে। আমিও জানি, খেয়ে নেবো, নিয়ে আসবো। এদিকে এসো। আচ্ছা, এই জিনিসটা একটু ক্লোজলি দেখাই তোমাদের। এইটা হচ্ছে ব্যাচটা, যেটা মাকে জেতার পর পরিয়েছিল। অ্যান্ড এইটাকে বেশ কি একটা বলে, আমি ভুলে গেছি, তোমরা একটু কমেন্টে লিখে দিও তো। অ্যান্ড এইটা হচ্ছে মেমেন্টোটা, উইনার লেখা। আগের বারেরটা রয়েছে, আগের বারেরটা শুধু এই লেখাটা ছিল না, এবার সেইটা সম্পূর্ণ হয়ে গেল। এই হচ্ছে বসুন বাসমতি চাল। ওকে, 30 কেজির বাসমতি চাল পেয়েছে, দেখো, ট্রিপল এক্সেল প্রিমিয়াম বাসমতি রাইস, যেটা দিয়ে হচ্ছে মা প্রচুর প্রচুর বিরিয়ানি খাওয়াবে আমাদের। অ্যান্ড আমি তুই একাই খাবি না, সবাই খাবো। অ্যান্ড পাশে রয়েছে হচ্ছে 5 কেজি গোবিন্দভোগ চাল। এটা যদিও সবাই পেয়েছে, যারা যারা পার্টিসিপেট করেছে। এইটা শুধু উইনারের জন্য, সবাই 1 কেজি করে পেয়েছে। ও আচ্ছা, না আমার মনে হয় যাই না, ওটা কনফিউশন। এইটা পেয়েছে আর ও পেয়েছে, ওটা উইন করেছিল। ও আচ্ছা, ও হ্যাঁ বললো তো কোন রাউন্ডে ফার্স্ট আসলে এটা। হ্যাঁ, রাইট রাইট, 5 কেজি পেয়েছে এটা। বা এইটা হচ্ছে উইনারের জন্য, যেটা 30 কেজিরটা। সো ভেরি নাইস, হয়ে গেল। এটা কদিন চলবে তোমার মোটামুটি? এটা আমি একা খাবো না, সবাই মিলেই খাবো। যাই হোক, তাও একা মানে আমার এই যে 3 জনের কথা বলছি। হ্যাঁ, মানে তুমি আরো দেবে। এবার কদিন চলবে ওটা ডিপেন্ড করে না, রোজ কি কেউ বাসমতি রাইস খায়? ওকে, যাই হোক, জ্যাক অলিভ অয়েলের 3টে এরকম ডাব্বা। কত লিটারের এটা দেখি, কতটা এটা খুঁজে পাচ্ছি না। কোথায় দেখো তো, কতটা, তুমি কোথাও রিসার্চ করো। এরকম 3টে দিয়েছে অলিভ অয়েল, যদি আমি ইউজ করি না, বাপি আর মা করে, ওদের কাজে লাগবে। এইটা হচ্ছে নানা রকম মশলা দিয়েছে, দেখো, কোরিয়ান্ডার পাউডার, কিউমিন পাউডার, লাল লঙ্কার গুঁড়ো, এইখানে চাট মশলা, চিকেন মশলা, নানা রকম মশলা রয়েছে, দেখতে পাচ্ছ। সো এই রয়েছে গিফট মোটামুটি। অ্যান্ড এটা 500 ml এর 3টে বোতল, মানে টোটাল 1.5 লিটার। চলো, এই হচ্ছে তোমাদের। তোমার সাদা তেল, ঘি এগুলো দিয়ে দিলেও ভালো হতো। কেন? পোলাও রান্না হয়ে যেত। আমি ফোন করছি ওদেরকে, বলি যে কি বলে 30 দিন রান্না করেই পাঠাতে। ইনগ্রেডিয়েন্টস কেন দিয়েছে আর বলো। হ্যাঁ, এটা বলতে হবে না, ওইগুলোর কথা বল। কোনগুলো? যেগুলো রেখে এসছো? হ্যাঁ ভাই সেদিনকে নিজে বললো যে লাগবে না, রেখে আয়। সেদিন থেকে বলে যাচ্ছে আমার লাগবে, এবার নিয়ে আয়। লাগবে না, ওটা আমি জিতেছি লাস্ট রাউন্ডে আর ফার্স্ট রাউন্ডে, ওটা আমি জিতেছি। তুই কেন আমায় প্রশ্ন করলি যে নেবো কি নেবো না? আমি কি জানি ওটার কি ফান্ডা। এর আগের বার বলেছিল যে আমায় জিজ্ঞেস করলি না কেন, আমি তখনই যেন না করি। তখন গাইস, তখন একটা ভুলভাল জিনিস নিয়ে এসছে, দেখো পড়ে আছে ওটা। একটা চিকেন কাবাব বানাতে 10 ঘন্টা। ওই যে ওটিজিটা, না সেটা তুমি পারো না বলে। না, সেটা সবাইকে জিজ্ঞাসা কর, সাক্ষী রয়েছে। রাখি দিয়েও ওটা একদিন করতে গিয়ে ফেড আপ হয়ে গেছে। চল চল বেরোই আমরা। যাই হোক, চলো, আমার একটুখানি কাজ বাকি আছে, সেগুলো সেরে সন্ধ্যেবেলা কি বলে বেরোবো। মা এখন কোথাও বেরোচ্ছে, মা তারপর ফিরবে, তারপর মা আর বাপিকে নিয়ে, আমি লাঞ্চও করিনি এখনো, করে তারপর বেরোবো। চলো, তোমাদের দেখানো হয়ে গেল। কোনো রকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানিও। এখনো শেষ হয়নি, টেলিকাস্টটা যেদিন দেখবো সেটাও অবশ্যই জানাবো। অ্যান্ড হচ্ছে মায়ের, আচ্ছা, এই গিফটের মধ্যে একটা জিনিস যেটা হচ্ছে মিসিং, যেটা হচ্ছে সেনকো গোল্ডের ওই হীরের কি ওটা হীরের পেন্ডেন্টটা, ওটা ওদের কাছে স্টক শেষ হয়ে গেছিল বলে ওটা বললো যে পরে আসলে জানাবে, তখন আমাকে গিয়ে নিয়ে আসতে হবে। তো সেটাও একদিন যাবো। অ্যান্ড কি বলে টেলিকাস্টটাও যদি আমি বাড়ি থাকি, সেদিনকে ফ্রি থাকি, তাহলে একসাথে মিলে দেখবো আশা করি। আগের বার দেখা হয়নি না, একসাথে বেরিয়ে গেছিল। চলো কাজ করে, চলো ব্লগটা এডিট করে নিই। 2000 years later. আজ মানে সব গন্ডগোল হয়ে গেছে। 6:30 বাজে, এখন নাকি আমি লাঞ্চ করছি। মানে ভাগ্যিস ব্রেকফাস্টটা করেছিলাম সকালে, মারা রেডি। কারণ যেমন সকালে বললাম, মায়ের আজকে এখন মানে দিওয়ানা হে দেখো, কেন মায়ের এখন ভালো হয়ে যাচ্ছে। কি বলে, ফোন হলো, আজকে যাচ্ছে হচ্ছে ফ্রিজ কিনতে। না রে, না গো, কি যাচ্ছ না? কিনবো না। কিনবে না তো কি করতে যাচ্ছ?
ফোনটা ট্রান্সফার করতে না। উফ, কি খেতে হয়েছে, যেমন রাইস তেমন আলু, সফট তেমন চিকেন। রায়তাটা আমি এখনো খাইনি, দুর্ধর্ষ হয়েছে। অলরাইট, সেই কেকটা আজকে কাটা হচ্ছে কারণ কালকে স্যাটারডে ছিল, এন্ড স্যাটারডে আমরা এটা খেতে পারবো না, এগলেস নয় এটা বলে। চলো দিদি নাম্বার 1 উইনার, দিদি নাম্বার 1 কেক কাটো। ও ছুরিটাই তো দিইনি, দাঁড়া কেন, চলো কাটো। সাতটা 5 বাজে বেরোলাম। এইগুলো হচ্ছে সব বাবলুর জামা কাপড়ের জিনিস, যেগুলো দার্জিলিং এ আমার প্যানিয়াসে ছিল, ওগুলো দেওয়া হয়নি, বাবলুর সাথে দেখা হবে, এখন দিয়ে দেবো। আছে, আমি তো ক্যামেরা ঘুরিয়ে নিচ্ছিলাম। আমি ভেবেছি তোমার ছুটি হয়ে গেছে, ওই জন্য আমি ক্যামেরা বন্ধ করে দিচ্ছিলাম। না, আমি অন্য কেউ ভেবেছি, আলো রিফ্লেকশন বুঝতে পারিনি, ওই জন্য আমি ক্যামেরা নামিয়ে নিচ্ছিলাম। টাটা। রাইট, মারা নেমে যাচ্ছে হচ্ছে রিলায়েন্স ডিজিটালে, এখান থেকে হচ্ছে ফোনটা কিনা। সেদিনকে সব টাটা, মা কই গেল, টাটা। অলরাইট, কি বলে, আগের দিন মার বাপির আগের ফোন থেকে পুরোপুরি সবকিছু ট্রান্সফার হয়নি, অনেকটা টাইম লাগতো, তো অনেকটা রাত হয়ে গেছিলো বলে তো সেদিনকে ছেড়ে দেওয়া হয়েছিল। তো তখন ওরা বললো যে অসুবিধা নেই, আপনারা ফ্রি হয়ে একদিন 2-3 দিন পর আসুন, এসে করে দিয়ে যাবেন। তো সেটাই এখন করতে গেছে ওরা, সব ডেটা ট্রান্সফার করবে, তারপর ওরা বাড়ি চলে যাবে। আমি এখন বলি প্ল্যান হচ্ছে আমি সাউদার্ন এভিনিউতে কোথাও একটা বসবো, বসে একটুখানি আমাকে একটা এডিট করতে হবে, সেটা করব। সেটা ম্যাক্সিমাম 1 ঘন্টা লাগবে আই গেস। ওটা করে তারপর আজকে অনেক দিন প্ল্যান হচ্ছে যে আমি বাবলু 1948 বলে একটা ক্যাফে আছে রাজারহাট নিউ টাউনে, থ্রটলের পাশে, তো সেইখানে যাব। তো কি বলে, অনেক দিন যাওয়া হয় না, আগে প্রচুর রেগুলার যেতাম, পুরো আমরা গ্রুপটা যেতাম, তো অনেকদিন যাওয়া হয় না করে। এটা বাইকার্স ক্যাফে বেসিক্যালি। তো শাগনিককেও বলেছি, শাগনিক আমার একটা বন্ধু, ওকেও বলেছি আসতে। তো এই আর কি, তোরা লন্ডাই কি যাই গিয়ে আজ। চলো সাউদার্ন এভিনিউ পৌঁছোই, কাজটা সারি, দেন বাবলুর সাথে মিট করবো, দেন যাবো। বাড়িতে প্রচুর ভিড়, ওই জন্য চায়ওয়ালায় বসছি, এখানে টেবিল ফাঁকা আছে, এখানে করে নেবো। নিচটা রয়েছে, বাট কি বলে, আমার ওই ওপরটা ফাঁকা আছে, হেডফোন পড়তে হবে না এডিট করার জন্য। সুন্দর এই কোনাটা আমার পছন্দ, ভালো লাগে বেশ। একটা কফি খাবো, 8টা বাজে, 1 ঘন্টার মধ্যে বেরোবো এখান থেকে। বাবলু কল করছে, চলো ভাই চলো, টাইম হয়ে গেছে 9:30। অলরাইট, তো বেরিয়ে গেলাম বাইপাস যাওয়ার জন্য, কারণ বাবলু অলরেডি বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর এরপর লেট হলে রাতে ফিরতে অনেক লেট হয়ে যাবে। বেসিক্যালি আমি যখন কি বলে এডিট করতে বসি না, স্পেশালি যখন কোনো বি রোল মানে গান নিয়ে যে এডিটটা করি আমি, সেটা যখন করতে বসি না, মাথা পুরো আমার মানে পুরো ফোকাস থাকে, টাইমের খেয়াল থাকে না, খিদের খেয়াল থাকে না, কিচ্ছুর খেয়াল থাকে না। কথা যখন এডিট করি তখন তাও বা একটুখানি ঠিক আছে, বাট ওই গানের পোর্শন যখন এডিট করি অ্যান্ড কিছু একটা মানে ব্যাপক রিল আসছে ইনস্টাগ্রামে, এই ব্লগটা যখন এসছে ততক্ষণ আই গেস আপলোড করে দিয়েছি। তো না দেখে থাকলে ইনস্টাগ্রামে কনফিউজ বক্স নামেই আছি, আমি গিয়ে দেখে নিও, এই কনসার্টটার একটা রিল আপলোড করেছি। তার আগে ঠিক পোস্টটা দেখবে, ওখানে আমি প্রমিস করেছিলাম, ওটা একটা পাগলামো, দিলজিতের টিমকে আর দিলজিৎকে ট্যাগ করে পোস্ট করেছিলাম যে যদি আমায় পাস দেওয়া হয় আমি একটা বেস্ট রিল বানাবো, সবার থেকে বেস্ট, ইভেন ওর টিমের থেকেও বেস্ট। তো সেটা হয়েছে কিনা জানি না, বাট আমি আমার বেস্ট এফোর্ট দিয়ে একটা রিল বানিয়েছি, অবশ্যই দেখো। অ্যান্ড যত পারবে ওদেরকে ট্যাগ করো, যাতে ওদের চোখে পড়ে অ্যাটলিস্ট। কিছু চাই না আমার, জাস্ট ওদের চোখে পড়ে অ্যাটলিস্ট। যদি দেখা যাক টিসিবি আর্মি এটা করতে পারে কিনা। দেখো দেখো, ও আ গয়া, দেখো ও আ গয়া।
এলো তোমরা কাপড়া ডিকিতে সিটিতে এই ডিকিতে না সিটে ডিকিতে রাখলাম ব্যাগটা আমার এখানে রাখছি শুধু ও মা গড দামি হেলমেট মাঝে মাঝে মনে হয় বেশি জিনিস থাকলে যে আর দুটো এক্সট্রা হাত হলে ভালো হতো যাই হোক ওয়েলকাম বাবলু অনেকদিন পর দেখা হলো 2-3 দিন পর দেখা হলো চলো আমার গাড়ি রেখে দিলাম বাইপাস আবার এখানে লক করেছিস তারা দেখে নি একবার রিচেক করে নি দেখতে পাচ্ছি না দেখো এতটা কেউ করবে আমার গাড়ি লক হয়েছে কিনা দেখার জন্য ব্যাক করছে হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ দেখি আরেকবার হ্যাঁ হয়ে গেছে চলো থোড়া লন্ডাই কি যায় লন্ডাই ওখানে সাগরিককে বলেছিলাম 9টায় আসবো ক্যাফেতে বসে আছে টাইম দেখো 10টা এখনো যেতে আমাদের মিনিমাম হাফ অ্যান আওয়ার লাগবে ও ভাই কি ভিড় দেখো আজকে বক্সে বাইপাস আবার ভেতরে দেখ সানডে ফিভার তাও এখনো উইন্টার এখনো খুব একটা উইন্টার পড়েনি তাও এখনো রাইট অনেক জন্ম পর একটা বুসা দেখতে পাচ্ছি আমি মানে অনেক জন্ম পর এখানে এসেছি আর একটা বুসা দেখতে পাচ্ছি মিশে গেল কথাটা দুটো আমি তো ভাবছি তুমি এখানে এলে কেন নিউ টাউন কেন এলে মাঝে মাঝে বাঘকে অন্য এলাকায় আসতে হয় দেখার জন্য অন্য এলাকায় আসছে না বাঘ এখন অন্য জায়গায় ঢুকে গেছে বললে সবাই আমার শত্রু হয়ে যাবে কোন কমিউনিটি অলরাইট 12:30টার মতো বাজে সাগনিকরা বেরিয়ে গেছে অনেকক্ষণ আড্ডা ফাড্ডা মারলাম আমরা করলাম বেসিক্যালি অনেকদিন পর দেখা হচ্ছে ওই জন্য আর ব্লগ করতে হয়ে গেছি অনেক আড্ডা ফাড্ডা মারছিলাম গল্প করছিলাম ভেতরে মিউজিকও চলছে ওই জন্য করিনি গুড নিউজ ইজ রনিদা আসছে বললো একটুখানি থাকা আমরাই রিকোয়েস্ট করলাম যে প্লিজ এসো দেখা হয় না 2-3 দিন তো আসছে ওরা আসলে কিছুক্ষণ বসবো তারপর বেরিয়ে যাবো চলো অলরাইট ওই ক্যাফেটা থেকে বেরিয়ে পাশে একটা ক্যাফেতে এসেছি এখানে দেখো চাটা কি সুন্দর করে দেয় বম্বে স্টাইলে কাটিং চা রনিদা খাচ্ছে যেটা কাটিং চা দেয় আর সাথে দুটো রাস্ক দেয় এই সব মিলে 55 টাকা প্লাস ট্যাক্স আজকে এটা দেখো ডেকোরেশনটা খুব সুন্দর এটাও বাইকার্স ক্যাফে হাই ব্যাজেস লাগানো এমনি অল ওভার খুব সুন্দর বেশ প্রপারলি সাজানো আমার পেছনে কি আছে ও এই জুতোটা চাই আমার অলরাইট ফাইনালি বেরোচ্ছি আমরা বাড়ির জন্য ওইটা পয়েন্ট নয় পয়েন্টটা হচ্ছে আমরা 3 জন একই জায়গার একই প্যান্ট পরে এসেছি আজকে না প্ল্যান করে সেম প্যান্ট প্ল্যান না করে কিন্তু চলো বাবু টুমরো চলো টাটা অনেক রাত অব্দি আজকে অনেকদিন পর রাজারা মেটন যাওয়া হলো চল টাটা ও মা डॉगी भाई अरे क्या कर चिची মুত্রিস চলো দাদা এই হচ্ছে আমার এলি সেফ এন্ড সাউন্ড রয়েছে দেখিনি হ্যাঁ ঠিক আছে हाँ अच्छा एक्चुअली बेरो चलो घर चले आज थोड़ा शेड्यूल का इधर उधर हो गया ठीक है एक दिन चले बैग ব্যাগ তো না এটা আমার অফিস সবকিছু আছে এর মধ্যে হেলমেটটা নিচেই তো আছে অলরাইট গাইস বাড়ি এসে গেছি ফ্রেশ হয়ে গেছি অ্যান্ড উচিত আমার এখন ঘুমিয়ে পড়া বাট মনের মধ্যে চলছে যে রিলটা এখন এডিট করে নিই তো দেখছি এখন হয়তো বসবো অ্যান্ড হালকা হালকা খিদেও পেয়েছে কি বলে লেট লাঞ্চ করেছিলাম বলে ডিনার করতে বারণ করেছিলাম তো হালকা কিছু একটা খেয়ে শুয়ে পড়বো অনেকদিন পর মজা হলো অনেকদিন পর সেই আগের মতো এরকম ওই ক্যাফেটায় গেলাম মজা করলাম আমরা সবাই মিলে মজা মানে অ্যাজ ওই মানে আড্ডা মারলাম করলাম খুব ভালো লাগছে মাঝে মধ্যে এরকম
সেম স্কেডিউল থেকে বেরিয়ে একটু রিল্যাক্স লাগছে। অ্যান্ড কি বলে নেক্সট কোথায় যাওয়া যায় সেটাও প্ল্যান ফ্যান চলছে। সো চলো, ভিডিওটা ভালো লাগে থাকলে তোমরা জানো তোমাদের কি লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে, দেখেন ফিউজ বক্স সাবস্ক্রাইব বেল আইকন ওরা ক্লিক করতে নোটিফাইড ইস টাইম আপলোড ভিডিও দেখা হচ্ছে ঠিক কালকে।